কিছু, কিছু সময় সবারই মনে হয় এটা খাবো, ওটা পরবো, ওটা ভালো লাগে, ওটা কিনবো, এমন হতেই পারে। ঠিক তেমন আমার ছোট ছেলেটার ক্ষেত্রে হয়েছে। ও যেহেতু একটু বড় ক্লাসে এখন পড়ে, তাই এতদিন ওর টেবিলটা প্রয়োজন ছিল না। এখন সে নিজেই বলছিল, "মা, আমার বই তো এখন কোনো জায়গায় এতগুলো রাখার জায়গা হবে না। আমাকে ভাইয়ার মতো একটা টেবিল কিনে দাও।" কি আর করার। গতকালকের আপনারা যারা আমার বড় ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন যে রিগেলে গিয়েছিলাম। আমি বলেছিলাম আরও একটা পার্ট আমার খুব দরকার, মানে আরেকটা পার্ট আমি করেছি এটার। আর এটা যখন ঠিক করে দিয়ে গেল লোকগুলো, মানে লোকটা যখন মানে ইয়েটা মানে কি বলে রিগালের লোক এসে পুরো সেট করে গেল, তারপরে কিন্তু আমার ছেলে আমার ওড়নাটা দিয়েই সুন্দর মতো মুছছিল, আর সেটা কিন্তু আমি ভিডিও করেছিলাম, সেটা সে জানতো না। কি আর করার, সুন্দর করে আমিই গুছিয়ে দিলাম। আমাকে বলল, "মা, তুমি একটু সুন্দর করে গুছিয়ে দাও, আমি এখন ভিডিও করবো।" বললাম, "কোনো সমস্যা নেই, আমিই করছি আমার এই ভিডিওটা।" তো টেবিলটাতে আমি কীভাবে অর্গানাইজ করলাম সেটা অবশ্যই এটা আমি আপনাদেরকে দেখাবো। আমার ছেলেরও খুব খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে এমন কোনো কিছু কিনিনি যে আমাকে মানে একদম এভাবে বলতে হবে। সত্যি কথা বলতে আম এই জন্য আমি এটা করলাম, দেখাচ্ছি আমার ছেলেটার খুব আগ্রহ এবং খুব ইচ্ছা ছিল যে আমি বড় হব, বড় ক্লাসে উঠব, আমি আলাদা করে আমার আলাদা একটা টেবিল হবে, একটা চেয়ার হবে। আমিও আসলে এটা মানে আমি চেয়েছিলাম গত বছরই কিনতে, কিন্তু ও তেমন একটা চায়নি। ও যেহেতু বিছানায় পড়ে বা ছোট টেবিল আছে সেখানে পড়ে। কিন্তু এখন বড় হওয়ার পরে ওর ইচ্ছে হলো যে ও এখন এটা কিনবে বা পড়বে। তো যাই হোক, আপনারা দেখলেন একে, একে ওর বই খাতা আমি আলাদা, আলাদা করে গুছিয়ে রাখছিলাম। আর আমি অবশ্যই কিছু ওজিফা পড়ি, সেটা হচ্ছে আমার টেবিলে এখানেই রাখবো, কারণ আমি যেহেতু ওকে পড়াতে বসাই, ওর সাথেই বসে থাকি। দেখা যায় ওকে পড়তে দিয়ে আমি একটু পড়তে বসলাম। মানে এরকম হয় আরকি, ওজিফা পড়লাম বা কোনো একটা দোয়া সূরা পড়লাম। এটা অবশ্য বলার কিছুই ছিল না। তারপরে এখানে যেহেতু রাখলাম তাই আমি একটু বলে দিলাম। আর এই বক্সটার মধ্যে আমার ইলানের হচ্ছে সকল প্রশ্নসমূহ থাকে। মানে ওর খুব ইচ্ছা যে আমার এটাতে সব কিছু থাকবে প্রশ্ন, এবং কাগজ কলম যা, যা থাকবে। একটা সুগন্ধিও দিয়ে দিলাম। এটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। আর এই যে বললাম যে গতকালকে যে যেখানে গিয়েছিলাম ওখান থেকে এগুলো কিন্তু কেনা হয়েছে। আমি কিন্তু এগুলো ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে। টুকিটাকি কেনাকাটা হয়েছে, কেনাকাটা করলাম। আসলে ভিডিওটা তেমন একটা ভালো করতে পারিনি। একটা বিষয় ছিল, এটা যেদিন এসেছিল সেদিন বাসায় গেস্ট ছিল। আমার রান্নাবান্না কমপ্লিট একদম। যেহেতু গেস্ট আসতে একটু লেট করছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম আমি আমার রুমটার। আর এদিকে ওর টেবিলটার মধ্যে ওর যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব রেখে দিলাম, যেন স্কুলে যাওয়ার সময় কোনো রকমের ঝামেলা না হয়। মোট কথা ওর সুবিধার জন্য আমি সব কিছু গুছিয়ে দিলাম। আমার ছেলেটা মহা খুশি। ওর একটাই কথা, ভাইয়ার মতো আমার হয়েছে এখন। আচ্ছা ঠিক আছে। আর এই যে আমি সুন্দর করে দুটো কাচের রাখলাম, বোতল একটা রাখলাম আর একটা মগ রাখলাম। আমার ছেলে পানি খায়, সাথে আমিও খাবো, তাই একেবারে রেখে দিলাম। আর একটু গুছিয়ে নিলাম। এটা কিন্তু আরএফএল থেকে কেনা না, বাট এটা হচ্ছে আড়ংয়ের থেকে কেনা ছিল, এই যে মানে ক্যান্ডেলটা। আর এগুলো তো আমি ওখান থেকেই কিনেছিলাম, রিগাল থেকেই। ওখানে এগুলো যেহেতু বিক্রি হয়, সো আমি একসাথে সব কিনে ফেলেছিলাম, যে ওর টেবিলটা যেহেতু গোছাতে হবে এই জন্য এভাবে আমি এক সুন্দর করে রাখলাম। আর তার পাশে হচ্ছে গিয়ে নিচের দিকে রাখলাম হচ্ছে ওর ব্যাগ, এবং একটা জায়নামাজ রাখলাম, যেহেতু নামাজ পড়ে। তবে ৫ ওয়াক্ত পড়ে না, একটা ছোটো মানুষ যেহেতু, তারপরে যতটুকু চেষ্টা করে ওখানে রাখার। আর এই যে চেয়ারটা, এটার সাথে সেট করে না, বাট আলাদাই কিনেছিলাম। এটা কিনেছিলাম আরএফএল থেকে, ওর পছন্দেই কিনেছি এটা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।